আসসালামু আলাইকুম। কন্নিচিওয়া। সুজুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওতে আমরা দেখব বেসিক পার্টিকেলস এর ব্যবহার। তো শুরু করা যাক। জাপানিজ ল্যাঙ্গুয়েজে ১০০ বেশি মতো বিভিন্ন ধরনের পার্টিকেল আছে। এর মধ্যে এই ১৫টা সবচাইতে কমন পার্টিকেল হিসেবে ধরা হয়। পার্টিকেল হলো গ্রামারের একটি অংশ যা নাউন, ভার্বস, অ্যাডজেক্টিভস এবং সেন্টেন্সের সাথে যুক্ত হয়ে একটি সুন্দর বাক্য গঠন করে। পার্টিকেলগুলো ইংলিশের প্রিপোজিশনের মতো কাজ করে। তো বেসিক ১৫টা পার্টিকেল হচ্ছে ওয়া, গা, নো, তো, মো, ইয়া, ও, নি, দে, এ, কারা, মাদে এবং নে, ইয়ো, গা। তো বিস্তারিতভাবে এগুলোর ব্যবহার আমরা এখন প্রথমে আছে টপিক পার্টিকেলস। ওয়া আমরা হিরাগানায় হা দেখেছিলাম, কিন্তু যখন কোনো সেন্টেন্সের মধ্যে এটা পার্টিকেল হিসেবে ব্যবহার করা হয় তখন এটাকে আমরা বলবো ওয়া। তাহলে ওয়া হচ্ছে টপিক মার্কার। স্ট্রাকচার N1 ওয়া ইনটু দেশ অথবা N1 ওয়া ইনটু অ্যাডজেক্টিভও হতে পারে। তারপর হচ্ছে দেশ। এক্সাম্পল, ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ। আমি একজন ছাত্র। কিও ওয়া আতসুই দেশ। আজকে গরম। ওয়া হচ্ছে সাবজেক্ট মার্কার। তাহলে সাবজেক্টটা আমরা এখানে একটু জোর দিয়ে বলার জন্য ব্যবহার করা হয়ে থাকে গাটাকে, এবং অথবা এটা কিছু নিউ ইনফরমেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। স্ট্রাকচার নাউন গা ভার্ব অথবা নাউন গা অ্যাডজেক্টিভস। এক্সাম্পল, দারি গা কিমাস্কা। কে যাবে? নেকো গা ইমাস। বিড়াল আছে। এই গা পার্টিকেল বিভিন্ন অ্যাডজেক্টিভের সাথে এবং ভার্বের সাথে ব্যবহার করা হয়ে থাকে, যেমন সুকি দেশ খিরাই দেশ, জৌজু দেশ হেতা দেশ, ওয়াকারিমাস আরিমাস এবং ইমাস। এক্সাম্পল দেয়া আছে নিহঙ্গো গা সুকি দেশ। জাপানিজ ভাষা পছন্দ। টু পজিশন অ্যান্ড কানেকশন পার্টিকেল। তাহলে নোটা হচ্ছে দুইটা নাউনকে কানেক্ট করে, যেমন N1 নো ইনটু দেশ। এটা ইংলিশের অ্যাপোস্ট্রফি এস এর মতো কাজ করে থাকে। এক্সাম্পল, ওয়াতাশি নো হন দেশ। তাহলে বাংলায় আমরা বলি আমার বই। নিহন নো তাবেমোনো দেশ। জাপানের খাবার। নাউন কানেক্টর পার্টিকেলস। এখানে তো হচ্ছে অ্যান্ড, উইথ, কোটেশন অর্থে ব্যবহার করা হয়ে থাকে। স্ট্রাকচার নাউন তো ভার্ব অথবা N1 তো ইনটু দেশ। যখন অ্যান্ড অর্থে ব্যবহার করা হয়ে থাকে রিঙ্গো তো বানানা দেশ। তাহলে এখানে আপেল এবং কলা। উইথ অর্থে যদি ব্যবহার করা হয়ে থাকে তোমোদাচি তো ইকিমাস। বন্ধুর সাথে যাব। এবং কোটেশন একটা যে কোনো ওয়ার্ড হতে পারে, যেমন এখানে দেয়া আছে ইকিমাস তো ইমাস্তা। যাব বলেছি। মো পার্টিকেল। মোটা হচ্ছে অলসো অথবা টু অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এখানে দুটো স্ট্রাকচার ব্যবহার করতে হবে, যেমন প্রথমটা হচ্ছে N1 ওয়া ইনটু দেশ অথবা ভার্ব। এর পরের সেন্টেন্সটা হবে N1 ওয়ার পরিবর্তে মো ইনটু দেশ অথবা ভার্ব। তাহলে এই মোটা ওয়া, গা, ও এসব পার্টিকেলের পরিবর্তে ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল, ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ। আমি হই ছাত্র। তানাকা সান মো গাকুসেই দেশ। তানাকা সানও ছাত্র। তাহলে একই রকম দুইটা ইনটু একই রকম দুইটা ওয়ার্ড হতে হবে। তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সটাকে মো দিয়ে ব্যবহার করতে পারবো। এছাড়া অনলি অর্থে আমরা
বা অলসো অর্থে আরো ২ টা ওয়ার্ড আমরা পাচ্ছি দাকে, দাকে অথবা শিকা। দাকেটা হচ্ছে পজিটিভ সেন্সে এবং শিকাটা হচ্ছে একটু নেগেটিভ সেন্সে। যেমন এখানে উদাহরণ দেয়া আছে মিজু দাকে নমিমাস। শুধুমাত্র পানি পান করব। আর শিকা হবে মিজু শিকা নমিমাসেন। পানি ছাড়া কিছু পান করব না। পার্টিকেল। ইয়া অর্থ অ্যান্ড। স্ট্রাকচার N1 ইয়া, N2 ইয়া, N3 গা, এরপর হচ্ছে ভার্ব। এক্সাম্পল রিঙ্গো ইয়া বানানা লেস, আপেল এবং কলা। ইয়াটা এখানে অ্যান্ড অর্থে অবশ্যই ব্যবহার করতে হবে। কিন্তু এটা হচ্ছে ইনকমপ্লিট লিস্ট। হ্যাঁ, একটা কোনো জায়গায় অনেক জিনিস আছে তার মধ্যে কিছু জিনিস আমরা সেখান থেকে বেছে নিব এবং এটা আমরা বলবো হচ্ছে শেষে। দেখা যাচ্ছে আরেকটা ওয়ার্ড দেয়া আছে নাদো। নাদো হচ্ছে এটসেট্রা হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। যেমন N1 ওয়া, N2 ইয়া, N3 নাদো গা, তারপর হচ্ছে ভার্ব। এক্সাম্পল হন ইয়া নোতো ইয়া পেন নাদো গা আরিমাস। তাহলে বই, নোটবুক, পেন ইত্যাদি আছে। এটা ছাড়াও তোকা একটা ওয়ার্ড আছে যেটাকে ক্যাজুয়াল লিস্টিং ব্যবহার করা হয়ে থাকে। এটা ইনফর্মাল ভার্সন হচ্ছে ইয়ার ইনফর্মাল ভার্সন। ডাইরেক্ট অবজেক্ট মার্কার পার্টিকেলস। ও ও হচ্ছে অবজেক্ট মার্কার। তাহলে অবজেক্ট মার্কারটা আমরা ভার্বের সাথে ব্যবহার করে থাকি। তো ট্রান্সিটিভ ভার্ব এখানে ব্যবহার করা হয় এই সব সেন্টেন্সে। তাহলে সরাসরি ভার্বটা নাউনের উপরে কাজ করবে। স্ট্রাকচার নাউন ও ভার্ব। এক্সাম্পল পান ও তাবেমাস রুটি খাই। নিহঙ্গো ও বেঙ্কিও শিমাস জাপানিজ ভাষা পড়াশোনা করি। পার্টিকেলস। নি পার্টিকেলের অর্থ টু, ফ্রম, বাই। স্ট্রাকচার নাউন নি হচ্ছে ভার্ব। এক্সাম্পল এর বিভিন্ন ধরনের ইউজ আছে। যেমন টাইমের ক্ষেত্রে শিচিজিনি ওকিমাস 7টায় ঘুম থেকে উঠি। ডেস্টিনেশন গাক্কুনি ইকিমাস স্কুলে যাই। এক্সিস্টেন্স প্লেস স্কুয়েনো উয়ে হন গা আরিমাস ডেস্কের উপরে বই আছে। গিফট অথবা রিসিভ ফ্রম তোমোদাচি নি হনো আগে মাস বন্ধুকে বই দেই। কনটেক্সচুয়াল পার্টিকেল এখানে ডেটা প্লেস অফ অ্যাকশন অথবা মেথড অফ অ্যাকশন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। স্ট্রাকচার নাউন দে, এরপর হচ্ছে ভার্ব। তাহলে কোন একটা প্লেসে কি ঘটনা ঘটছে সেটার উপর ডিপেন্ড করে আমরা দে পার্টিকেলটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল গাক্কো দে বেঙ্কিওশিমাস স্কুলে পড়াশোনা করি। বাসু দে ইকিমাস বাস দিয়ে যাই। ডিরেকশনাল পার্টিকেল তাহলে এ দিয়ে আমরা ডিরেকশন বুঝি কোন দিকে যাচ্ছি সেটা বোঝা যায়। নাউন এ ভার্ব এটা নির মতোই ব্যবহার করা হয়ে থাকে। নিহন এ ইকিমাস জাপানে যাই। উচিয়ে খাইরিমাস বাসায় ফিরি। রিজন অ্যান্ড কজ পার্টিকেল কারা এখানে কারা ব্যবহার করা হয়েছে। কারা অর্থ হচ্ছে ফ্রম অথবা স্টার্টিং পয়েন্ট। বিভিন্ন জায়গায় প্লেস টাইম রিজনের ক্ষেত্রে কারাটা ব্যবহার করা হয়ে থাকে। স্ট্রাকচার নাউন কারা ভার্ব। এক্সাম্পল কুজি কারা বেঙ্কিও শিমাস 9টা থেকে পড়াশোনা করি। নিহন কারা কিমাস্তা জাপান থেকে এসেছি। যদি রিজন দেখানো হয় আমেদেস কারা ইকিমাসেন বৃষ্টি সেই কারণে যাব না। রেঞ্জ অ্যান্ড টাইম পার্টিকেল মাদে মাদে হচ্ছে আনটিল অথবা এন্ড পয়েন্ট। স্ট্রাকচার নাউন মাদে ভার্ব। এক্সাম্পল গোজি মাদে বেঙ্কিওশিমাস গোজি মাদে অর্থ হচ্ছে 5টা পর্যন্ত পড়াশোনা করব।
আরেকটা স্ট্রাকচার আছে N1 কারা ইনটু মাদে দেশ। তাহলে এটা শুরু এবং শেষের পয়েন্টটা বোঝায়। গাক্কুয়া কুজি কারা গোজি মাদে দেশ। স্কুল ৯টা থেকে ৫টা পর্যন্ত। সেন্টেন্স এন্ডিং পার্টিকেলস ৩ ধরনের আছে। প্রথম হচ্ছে নে পার্টিকেল। এটা হচ্ছে কনফার্মেশন। লাইক রাইট, ইজন্ট ইট এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এটা স্ট্রাকচার হচ্ছে সেন্টেন্সের সাথে নেটা ব্যবহার হবে। এক্সাম্পল ই তেন কি দেসনে খুব সুন্দর আবহাওয়া তাই না? কারেওয়া ঈশা দেসনে সে হচ্ছে ডক্টর তাই না? নো ইয়ে হচ্ছে ডিক্লেয়ারিং অর স্ট্রংলি এক্সপ্রেসিং সামথিং। কোনো কিছু যদি জোর দিয়ে বলা হয় তখন আমরা সেন্টেন্সের শেষে ইয়োটা ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল কোরেওয়া ওইশি দেসিও, কোরেওয়া ওইশি দেসিও এটা খুবই সুস্বাদু। আস্তাওয়া আমে দেসিও আগামীকালকে বৃষ্টি তাই না? মানে এটা জোর দিয়ে বলতে হবে। কায়ের ব্যবহার কাটা কি কোশ্চেন অথবা অর অর্থে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এটাও সেন্টেন্সের শেষে ব্যবহার করতে হবে। এক্সাম্পল ইকিমাস্কা, ইকিমাস্কা এর আগে আরো কোনো সেন্টেন্স বা ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। যাবে? কোহি কা ও চা দেস কফি অথবা চা। সামারি দেখি, তাহলে পার্টিকেল ওয়া হচ্ছে এটার ফাংশন কি টপিক মার্কার হিসেবে, গা সাবজেক্ট মার্কার, ও হচ্ছে অবজেক্ট মার্কার, নি টাইম টার্গেট ডেস্টিনেশন রিসিভ ফ্রম অথবা গিভ ফ্রম, এ ডিরেকশন মার্কার, তে হচ্ছে প্লেস অফ অ্যাকশন অথবা মেথড অফ অ্যাকশন, তো অ্যান্ড অথবা উইথ, নো পজিশন, ইয়া পার্শিয়াল লিস্ট অথবা ইনকমপ্লিট একটা লিস্ট, মো হচ্ছে অলসো, কারা বিকজ অথবা ফ্রম, মাদে আনটিল, কা কোশ্চেন অথবা অর, নে কনফার্মেশন, ইয়ে হচ্ছে এমফাসিস। এটা ছাড়া আমরা দাকে এবং শিকার ব্যবহারও দেখেছিলাম। তাহলে এখানে মোট ১৫টা পার্টিকেল আছে যেগুলো মিন্না নো নিহঙ্গ এই লেসন বুকটার ১ থেকে ১৩ পর্যন্ত লেসনের মধ্যে আছে এবং এটা বিগিনার্স এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আশা করছি পার্টিকেলগুলোর ব্যবহার বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো থাকে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।